ওয়েলকাম টু সফটেক ওয়েবসাইট অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি। ফিস কালেকশন সফটওয়্যার যেটা আপনারা আপনাদের কম্পিউটার সেন্টার, আপনাদের কোনো কোচিং সেন্টার থাকলে ইউজ করতে পারবেন, কোনো আইটিআই কলেজ থাকলে বা প্যারামেডিক্যাল কলেজ থাকলে আপনি কিন্তু এই সফটওয়্যারটাকে ব্যবহার করতে পারবেন। অথবা যদি আপনাদের স্কুল থাকে, স্কুলেও কিন্তু আপনারা ক্লাস ওয়াইজ, সেকশন ওয়াইজ ক্রিয়েট করে আপনারা কিন্তু এই সফটওয়্যারটাকে ব্যবহার করতে পারবেন। এখন যে সফটওয়্যারটা আমি দেখাবো এটা প্র্যাকটিক্যালি আপনার কম্পিউটার সেন্টার, আইটিআই কলেজ এবং কোনো কোচিং সেন্টার বা যেখানে আপনার ইয়ারলি বেসিসে কোনো কোর্স থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। তো সফটওয়্যারটা আমি অলরেডি লগ ইন করেছি। লগ ইন করার সাথে এটা ড্যাশবোর্ড। এখন যে সফটওয়্যারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার ডেস্কটপ ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি নয়। মোবাইল ফ্রেন্ডলি আলাদা সফটওয়্যার আছে যেটা মোবাইল রেসপন্সিভ, সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। এখন যেটা দেখাচ্ছি সেটা আপনাদের কম্পিউটারে ওপেন করতে হবে অথবা ল্যাপটপ বা ডেস্কটপে ওপেন করতে হবে। তো সফটওয়্যারটা লগ ইন করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে নেভিগেশন মেনু, যেখানে সেটিংসে ভিউ কোর্স, স্টুডেন্টের মধ্যে নিউ অ্যাডমিশন, রানিং স্টুডেন্ট, কমপ্লিটেড স্টুডেন্ট, ফিস কালেকশনে নিউ কালেকশন, ভিউ স্টেটমেন্ট, এক্সপেন্সের পার্টে এক্সপেন্স হেড, এক্সপেন্স ভিউ এক্সপেন্স, স্টাফের মধ্যে নিউ স্টাফ, ভিউ স্টাফ, স্টাফ স্যালারি, ব্যালেন্স শিট, সাব অ্যাডমিনের অপশনগুলো আছে। নিচে আপনার চেঞ্জ পাসওয়ার্ড, কোর্সে ডাইরেক্টলি লিঙ্ক করা আছে স্টুডেন্ট অ্যাডমিশন, রানিং স্টুডেন্ট, কমপ্লিটেড স্টুডেন্ট, নিউ ফিস কালেকশন, ভিউ স্টেটমেন্ট, এক্সপেন্স হেড, ইনকাম এক্সপেন্স, নিউ স্টাফ, ভিউ স্টাফ, স্টাফ স্যালারি, ভিউ ব্যালেন্স শিট, সাব অ্যাডমিন, ভিউ সাব অ্যাডমিন। মেনু নেভিগেশন মেনুতে যা যা অপশন আছে সেম অপশন আপনার নিচে বক্স ফরম্যাটে করা আছে। আপনি যদি সেটিংসে ভিউ কোর্স অথবা এখানে কোর্সে যান তাহলে কোর্স ক্রিয়েটের অপশান পাচ্ছেন, যেখানে কোর্সের ফিস, ডিউরেশন অপশান থাকছে। রাইট সাইডে যত কোর্স আপনি ক্রিয়েট করেছেন সেগুলো কোর্সের ফিজ অ্যামাউন্ট এবং ডিউরেশন আছে। এখানে আপনি 1 ইয়ার, 2 ইয়ার, 6 মান্থ, 3 মান্থস, 1 মান্থসের কোর্সও আপনি অ্যাড করতে পারবেন। ডিপেন্ড হচ্ছে আপনার সেন্টারে বা আপনার কলেজে কী ধরনের কোর্স প্রোভাইড করান, তার প্রাইস কত বা কোর্সের ফিস কত আপনারা মেনশন করতে পারবেন। এখানে কোর্সের ফিস। অন্য সফটওয়্যারের মধ্যে কি থাকছে, অ্যাডমিশন ফিস আলাদা করে নেওয়ার অপশান থাকছে, মান্থলি ফিসও আলাদা করে নেওয়ার অপশান থাকছে। আপনাদের যদি পার্টিকুলার কোনো ফিক্সড মডুলস থাকে যে আপনারা অ্যাডমিশন ফিস, মান্থলি ফিস এগুলো ডাইনামিকলি ক্রিয়েট করতে চাইছেন, যেমন স্কুলের ক্ষেত্রে কি হয়, স্কুলের ক্ষেত্রে আপনার সেশন অনুযায়ী, ক্লাস অনুযায়ী কিন্তু মান্থলি ফিস, অ্যাডমিশন ফিস, এক্সাম ফিস, বাস ফিস, আপনার আদার্স যদি ফিস থাকে সেইগুলো কিন্তু ডাইনামিক্যালি স্কুলরাই কিন্তু অ্যাডমিন থেকে ক্রিয়েট করে এবং ফিস কালেকশনের পার্টটাই কিন্তু অটোমেটিক অ্যাভেলেবেল হয়ে যায়। তো এখানেও কি আছে, যেহেতু কোর্স থাকছে এখানে আপনার মাল্টিপল হিসাবে আদার্স কোনো মান্থলি ফিস বা অ্যাডমিশন ফিস কিছু নেই, ওভারঅল ফিস আছে। ওভারঅল ফিস থেকে আপনারা পার্ট বাই পার্ট ফিস কালেকশন করতে পারবেন স্টুডেন্টের কাছ থেকে। তো এটা গেল কোর্সের, আপনি নিউ কোর্সের ফিজ অ্যাড করতে পারবেন অথবা আগেরটাকে মডিফাই করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। নেক্সট অপশন স্টুডেন্টের অ্যাডমিশন। স্টুডেন্টের অ্যাডমিশনে কোন কোর্সে অ্যাডমিশন স্টুডেন্টটা নেবে এবং তার নাম, সে কোন ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, অ্যাডমিশন ফিস, রিলিজিয়ান, পিনকোড, জেন্ডার, ক্যাটাগরি, কোয়ালিফিকেশান। ক্যাটাগরি জেন্ডারের মধ্যে মেল ফিমেল থাকছে, ক্যাটাগরির মধ্যে জেনারেল, এসসি এসটি, কোয়ালিফিকেশনের মধ্যে থাকছে, ফটো আছে, স্টেট, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, অ্যাড্রেস আর অ্যাডমিশন ডেট, এই অপশনগুলো কিন্তু থাকছে। নেক্সট অপশন পাচ্ছেন রানিং স্টুডেন্ট। যত স্টুডেন্ট আপনি অ্যাডমিশন করেছেন সেগুলো রানিং স্টুডেন্টের ফরম্যাটে থাকছে। প্রতিটা স্টুডেন্টের কিন্তু স্টুডেন্ট আইডি থাকছে, কোন কোর্সে অ্যাডমিশন করেছে এবং তার ডিটেলস আইডি কার্ডেরও প্রিন্ট আউটের একটা অপশন থাকছে। কমপ্লিটেড স্টুডেন্ট, যারা অলরেডি কমপ্লিট করে ফেলেছে, মানে কোর্স যাদের কমপ্লিট, তারা কিন্তু কমপ্লিট স্টুডেন্টের লিস্টে চলে আসবে। রানিং স্টুডেন্টকে কমপ্লিট কী করে করবেন, ফিস কালেকশন করার পর আপনারা কোনো একটা রানিং স্টুডেন্টকে ক্লিক করে তাকে কিন্তু কমপ্লিটেড লিস্টে পাঠাতে পারবেন। ফিস কালেকশন অপশনটা কীভাবে হবে, আমি যদি কোনো একটা স্টুডেন্টের আইডিটাকে কপি করি, নিউ কালেকশনে যখন যাব তখন আমাকে কোর্সের রেসপেক্টে আসতে হবে। কোর্সের রেসপেক্টে আমি আগে দেখে নিই রানিং স্টুডেন্টে কোন কোর্সে আছে। নলেজ অফ লিনাক্সে আছে। আমি এখানে যাই, কোর্সে দেখি নলেজ অফ লিনাক্স আছে। কোন স্টুডেন্ট আছে, এতগুলো 3টে স্টুডেন্ট আছে, যে কোনো একটা স্টুডেন্টে আমি যাই। 1500 টাকা কোর্স ফিস দেখাচ্ছে, এখানে ফিজ অ্যামাউন্ট এখন কত ফিস দেবে। এখন যদি আমি তার থেকে 500 ফিস কালেকশন করি তাহলে এটা গেল, এবং কোন মান্থের জন্য আমি কিন্তু মান্থটাও মেনশন করব যে কোন মান্থে এটা অ্যাকচুয়ালি ফিস দিচ্ছে। আমি যদি মার্চের ফিস মেনশন করি এবং আমি কালেকশন ডেট দিয়ে আমি এটাকে সাবমিট করলাম। সাবমিট করার সাথে সাথে কিন্তু এখানে আমাকে একটা ইনভয়েস জেনারেট করলো, যেটা আমি প্রিন্ট আউট করে স্টুডেন্টকে দিতে পারবো আর একটা কপি আমাদের কাছে রাখতে পারবো। কত টাকা ডিউ থাকছে, কত টাকা পেড করেছে, এই অপশনগুলো কিন্তু এখানে আমরা পাবো ফিস কালেকশানে। এবং তার নিউ কালেকশন যখন আমি করব, নিউ কালেকশানে যখন যাব তখন যদি আমি আবারও নিউ কালেকশন করি তাহলে আমি রিমেনিং ফিসটাকে দেখব।
1500 ছিল, 500 পে করেছি, 1000 আছে, 1000 থেকে আমি নেক্সট মান্থের জন্য কালেকশন করতে পারি। তাহলে এটা গেল আপনার ফিস কালেকশন এবং ভিউ স্টেটমেন্ট, যেখান থেকে আমি প্রিন্ট আউট করতে পারি এবং পার্টিকুলার কোনো একটা স্টুডেন্টের আমি ফিজের পুরো লিস্ট দেখতে পারি যে ও কবে কত টাকা ফিস দিয়েছে, তার আমি কিন্তু ইনফরমেশন এখানে পাবো। এক্সপেন্স হেড, তাহলে ফিস কালেকশনটা গেল। এক্সপেন্স হেড হচ্ছে অফিসিয়ালি যে এক্সপেন্সগুলো হয় সেগুলো কিন্তু আমরা ডেবিট ক্রেডিট ফরম্যাটে আমরা এখানে অ্যাড করতে পারি। ইলেকট্রিসিটি বিল, অফিস রেন্ট, এগুলো আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারি। স্টাফের পার্টটা কী থাকছে, যে যেগুলো স্টাফগুলো আছে স্টাফের ডিটেলস থাকছে এবং স্টাফকে কত পেমেন্ট করছে সেই পোর্শনটা কিন্তু এখানে থাকছে, কোন মান্থের পেমেন্ট করছে। ব্যালেন্স শিটের পার্টে কী থাকছে, যে আমার যত ফিস কালেকশন হচ্ছে এবং এক্সপেন্সের পার্টটা যাচ্ছে এবং স্টাফ স্যালারি যাচ্ছে, সেটাকে প্লাস মাইনাস করে ডেবিট ক্রেডিট ফরম্যাটে আমার কিন্তু ফিস কালেকশনের আমার ব্যালেন্স শিটটা কিন্তু জেনারেট হচ্ছে। নেক্সট অপশন আছে আপনাদের সাব অ্যাডমিন। সাব অ্যাডমিনের পার্টটা কী দাঁড়াচ্ছে, সাব অ্যাডমিনটা হচ্ছে যখনই কোনো এই সফটওয়্যারগুলো যখন আপনারা কোনো স্টাফকে দিয়ে করাচ্ছেন, স্টাফকে দিয়ে যখন আপনারা এটাকে কন্ট্রোল করান বা হ্যান্ডেল করান, তখন আমাদের কি থাকে যে কোর্সের ফিস আমরা দেখতে দিতে চাই না বা সেটিংসের অপশনগুলো কিন্তু আমরা স্টাফকে দিতে চাই না। মেন অ্যাডমিনের কাছে কিন্তু সেই অপশনটা থাকে যেখানে আমরা ফিস কালেকশন করতে দিতে পারি। মানে সাব অ্যাডমিন হচ্ছে এমন একটা অপশন যেখানে আমি তাদেরকে যা যা পারমিশন দেবো সেই পারমিশন অনুযায়ী তারা লগ ইন করে কিন্তু ফিস কালেকশন করতে পারবে এবং সফটওয়্যারটা ব্যবহার করতে পারবে। তো এই ধরনের সফটওয়্যার যদি কারো চাই বা আপনাদের লাগে বা আপনাদের কলেজ আছে বা কোনো কোচিং সেন্টার আছে, আপনারা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে পারছেন না, আপনারা ফিস কালেকশন সফটওয়্যারটা নিতে পারেন এবং এর ডেমো দেখার জন্য আপনারা আমাকে কল মেসেজ করতে পারেন। থ্যাংক ইউ।